আমরা আমাদের বাড়িতেই যেটুকুনি হাঁটছি সেটা হচ্ছে এরকম। এই সিচুয়েশানটা আরও ভয়ঙ্কর, কারণ এই যে সিচুয়েশানটা আপনারা দেখছেন, এটা লাইক প্রায় 1 কোমর জল, এবং একটা সাইরেনের শব্দ শুনতে পাচ্ছেন। এই শব্দটা হচ্ছে যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে কোনো দেশের বা রাজ্যের বা শহরের বিপদকালীন সাইরেন। যুদ্ধের মতো সিচুয়েশানে এরকম সাইরেন বাজানো হয় এরকমটা আমি শুনলাম, কারণ আমাদের অভিজ্ঞতা নেই। আমার যে প্যারেন্টসরা রয়েছেন তারা বলছেন যে এরকম যুদ্ধের সময় এরকম নাকি সাইরেন বাজতো 71-এর সময়। এখন ঘর ভর্তি পুরো জল। মোটামুটি সারা কলকাতা যদি ভাসে তবেই একমাত্র এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সম্ভবত সারা কলকাতা ভেসে গেছে, খাটের তলা থেকে জিনিসপত্র বের করে দিতে হয়েছে, ওয়ার্ডরোবের তলা থেকেও জিনিসপত্র বের করে দিতে হয়েছে। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন আমরা। পুরো ওয়াশরুম থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর সব জলে টইটুম্বুর জলে ভাসছে। বাইরে পড়ার চটি সমস্ত ঘরের বেডরুমের ভেতর চলে গেছে। কিছু করার নেই, কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না। সো দিস ইজ আ সিচুয়েশন। প্যাথেটিক্যালি আমাদের যে পাম্প, সেই পাম্পও জলের তলায়, ফলত সারাদিন পাম্প চলবে না। আর তার থেকেও বড় প্রবলেম হয়ে গেল, যেটা এক্ষুনি দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভার, সেই রিজার্ভারটা পর্যন্ত জলের তলায়। সুতরাং জলটাও কন্টামিনেটেড হয়ে গেছে, ফলত আমরা যে অ্যাকোয়াগার্ড থেকে জল নিই সেটাও আর প্র্যাকটিক্যালি নিতে পারবো না। তো আই ডোন্ট নো